আজকে ওই সদাগরের বাড়িতে বিয়ের বায়না ধরেছি। এই যে ঝন্টু আর মন্টু এরা দুই ভাই যে কোথায় গেছে। ওরে ভাই ঝন্টু, ও মন্টু এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি হলো দাদা? কি হলো জানিস না? সদাগরের বাড়িতে বিয়ের বায়না আছে, তাড়াতাড়ি করে যেতে হবে, সময় চলে গেলে না বেতনটা দিবে না, বুঝতে পারলি? হ্যাঁ। আর ঝন্টু কই? ঝন্টু কোথায় ঝন্টুদা? আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। একে নিয়ে তো পারা যায় না, মুশকিল। একে নিয়েই তো যত জ্বালা আমার। আয় ভাই, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, তাড়াতাড়ি এদিকে আয় তো, তাড়াতাড়ি আয়। শোন শোন, বলছি কি সদাগরের বাড়িতে বায়না ধরা আছে। কিনা কালকে বায়না ধরলে রে? হ্যাঁ, কিনা কালকে বায়না ধরলে? কিনা কালকে বায়না ধরলে? বায়না ধরেছি। আজকে লগ্ন আছে? হ্যাঁ। আগে কইবি না রে, কইবি না? আরে আগে তো বলেছি, ভুলে গেছি। তাহলে সালটা দিয়ে দে। তো শুন গল্প শুন। সদাগরের বাড়ির বিয়ের বায়না তো বলা যায় না, অনেকদিন ধরে বাজানি ভুল হতে পারে। আমাদের তালটা ধর, তালটা ধর। আমাদের পোস্টালটা না হ্যাঁ ছিঁড়ে গেছে, তাই তাই আমাদের পার্টির নাম কি জানিস? কি বাপ বেটা দাদা ভাই। বাপ বেটা ভাই ভাই। হ্যাঁ বাপ বেটা ভাই ভাই। আমরা একটা রেসাল দিয়ে দেই। হ্যাঁ রেসাল করলে তো রেসাল চলে যাই, বাসিটা ছুটতে, বাসিটা ছুটতে যেখানে ডাকে সেখানে যাই, সেখানে যাই। বাপ বেটা ভাই ভাই। তাহলে দাদা শুরু করি। চল ভাই চল, এটা নাচনা वाली আমাদের রাত্রি বাড়ি। চল চল তাড়াতাড়ি চল, চল 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 চল। অনেক বেলা হয়ে গেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। চল, 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 চল। কোথায় বাড়িয়াত্রীগণ? আসি বাবা। বর্তমানে আপনার পিছনে আছি। চলার সময় জয় শিব, জয় মহেশ্বর। আমি এক মা জগতের মা, মা ছাড়া কেউ ডাকে না, না গো, মা ছাড়া কেউ ডাকে না। আমি এক মা জগতের মা, মা ছাড়া কেউ ডাকে না, না গো, মা ছাড়া কেউ ডাকে না।
অপমান অপমান করেছে বলি শ্রেষ্ঠ নন্দন। এক এক করে সকল দেবতাগণের চরণে দিচ্ছি পুষ্পজল। এই আমার চরণে বাকি পুত্রকে নিয়ে যাই উচারি নগরী বিবাহ দিবার তরে। দাম্ভিক সদাগর, আমি বিষাক্ত কাল না দিই। তুমি নিজেকে কি ভেবেছ? আমি যাব তোমার নিকটে পুচু নিবার তরে, কিন্তু এই বেশভূষা পরিত্যাগ করে এক বৃদ্ধ ব্রাহ্মণের উদ্ধার করব। কোথায় হে নাকন? মুহূর্তের মধ্যে ছেড়ে চলো এই সেজ মন্দির পরিত্যাগ করে চম্পুলার মাটিতে চা ছড়া করে সম্মুখে। জয় শিব জয় মহেশ্বর। কে? আমি এক বৃদ্ধ ব্রাহ্মণী বাবা। তুমি বৃদ্ধা ব্রাহ্মণী, হ্যাঁ বাবা, কি চাও তুমি? আমি 7 দিন ধরে উপবাস তো বাবা। 7 দিবস ধরে উপবাসে রয়েছে, হ্যাঁ বাবা, তাই কি চাও? আমায় কিছু ভিক্ষে দাও বাবা। তুই ভিক্ষে নেবে? হ্যাঁ শোনো যোগিনী, বলো বাবা। শুভযাত্রাকালে যোগিনীর মুখ দর্শন অশুভ, এ কথা মারা জানা নাই। তবু অন্ধকার দিবস, আমি চাই না কোনো কটু কথা বলে তোমার সরল প্রাণে সে কি আঘাত। বলছো বাবা? শোনে ভিক্ষে যদি তোমায় নিতেই হয়, চাও তুমি চম্পক নগরের রাজপ্রাসাদে। সে কি বলছো বাবা? রয়েছে আমার সরকার, সে তোমায় ভিক্ষা দেবে। না না, তোমার সনকা তো আমায় ভিক্ষে দিতে পারে না বাবা। দিয়ে দেন বাবু, দিয়ে দেন। তবে আমি এই স্থানে করেই ভিক্ষে দেবে তোমায়। হ্যাঁ এখানে বাবা। কোনো ভিক্ষের পরেই কি ভিক্ষে দেব? ওই তো তোমার ঝুড়িতে রয়েছে পুষ্প, আমায় পুষ্প ভোগ্য দিলেই আমি সন্তুষ্ট হব। পুষ্প ভিক্ষা? হ্যাঁ বাবা। যোগিনীগণ ভিক্ষে করে উদর পূর্ণ করিবার তরে তুমি কিনা পুষ্প ভিক্ষা মাগেছ আমারই গোচরে। আগে হ্যাঁ বাবা। চক্রিকারের ছাড়া নয় তো। বেশ, না না, তোমায় আমি বইমুখ করে ফিরিয়ে দেব না। আমার আরাধ্য দেবতার নামে আমি গণ্ডি কেটে দিলাম। জয় শিব জয় মহেশ্বর। এসো গণ্ডি দাও রেখা বাবা, ভিক্ষে দাও। অতিক্রম করে নিয়ে যাও ভিক্ষা। আমায় ভিক্ষে দাও। আমি এই দাগ পার হতে পারছি না কেন? জানি তুমি গণ্ডি রেখা অতিক্রম করতে পারবে না। আমায় ভিক্ষে দাও বাবা, বাইরে এসে। ভিক্ষা যদি তোমার নিতেই হয়, এসো গণ্ডি রেখা অতিক্রম করে না নিয়ে বাবা, যাও ভিক্ষা। তুমি তুমি বাইরে আমার এসে দাও, গোচরে। আমায় বাইরে এসে ভিক্ষে দাও বাবা। ছেড়াও বলবো, তোমার পথ ছাড়বে না। না, যে দেখো মায়ের দেওয়া হেতাল দৃষ্টি, হেতাল দৃষ্টির প্রচন্ড ঘরে তোমার মস্তক করিব চূর্ণ। তুই সিজুয়া পার্বতের বেদিন লঘু জাতির চ্যাং। ওরে চন্দ্রধর, আমি বলি তোমারে, ভালো যদি চাও পুজো কর
আরো মনসরে তোরে করিব পুষ্পার নিবেদন আমি যজ্ঞ কন্যা করে দিস হ্যাঁ যাও কিছু দেয় না ওরে পূজার কারণে আসি পূজা বেলে হব খুশি ওরে পূজার কারণে আসি পূজা বেলে হব খুশি ওরে আর পুজোর দিন দেবী বেটি সম্মুখে রানা দেখি রে ইয়োরে ইয়োরে হাই বলি কানি রে তোর ভিক্ষে মামা অপমান করছো তুমি বলে এত তোমার অহংকারী করি প্রচন্ড দর্প করিব মাটি এই ভূমি রাখবো নাও শিবপূর্ণ পদ্মাবতী ভাবতে অবাক লাগে তুই কিনা দেবাদেব মহেশ্বরের তনয়া বলে নিজেকে দাবি করছিস হ্যাঁ যাও তুই সত্যি কি দিবি আমার বল দেখি শুনে যাও তোকে যদি পুষ্পার ঘরে বেদানি করি কি দিবি তুই মরে ওরে তুমি করিবে মনসা পূজা তুমি করবো রাজা রে ওরে তুমি করিবে মনসা পূজা তুমি করবো রাজা রে বলি সদাগরি সদাগরি আমি বড় মনসারে পূজা আর সম্বলিটা মুড়ি কানি তোর ধনে কি আমি ধনী রে ইয়োরে ইয়োরে হাই বলি কানি রে শিবের পরে পূর্ণমর ভান্ডার শিবের বরে পূর্ণ ভান্ডার আছে বলে অহংকার হয় মনে নেই যাও এক এক করে 6 পুত্র মারিয়াছি তব 6 পুত্র মারিয়াছিস সাগরের জলে তথাপি না নিয়েছি পুরো তোর পদতলে ছয় পুত্রকে দংশন করিয়াছি 6 পুত্র সবর এক পুত্র দুর্লভ লক্ষিত কেউ যদি যায় জমালয় তথাপি দানিতে নারী মণিদের পৌরস মূর্খ চাও আমি যদি মূর্খের কাছ থেকে পুজো নেবার তোর কেন আশা বললি ব্রহ্মাণ্ডে দেবী নামে প্রতিষ্ঠান হতে গেলে তুমি আমায় পুজো দেবে মহান হইতে সদাগর তুমি তাই নাকি হ্যাঁ বেশ স্থির চিন্তা না দেব তোরে দেখবো রে বানিয়া টাকা দিয়ে বানাবা সেই বছরে থাকবে তোমার আর লৌহ আছিল লৌহ প্রাচীন লৌহ বাসর ঘর কেমন দাঞ্চ
বলি তোমরাই বোমা করে ঘরে চলো চলো হরি চাঁদ বলি গো তোমারে বলি দেখবো রে পানিয়া চাঁদ অপমান অপমান করেছে মরে তরি তাই আশীর্বাদ দেব না দিলাম তোমার অভিশাপ দিয়ে যাই তোমার অভিশাপ তোমার পুত্র দংশন করবে বাসর ঘরে আমার বিষাক্ত অভিশাপ বাধ্য করবেন। হ্যাঁ বাবু, তোমরা ভয় পেয়েছো নাকি? না আমরা ভয় পাইনি, কাঁপছো কেন? এই একটু আর কি রাগে? হ্যাঁ একটু রাগে। ওই তো সব সব। এখনো যায়নি বাবু। দেবাদেব মহেশ্বরের উপাসক আমি। হ্যাঁ চম্পক নগরে মোর যত প্রজা আছে হিমতাল দুষ্ট দেব সবাকার হাতে হাতে সর্বদর্প চূর্ণ হবে শুধুমাত্র হেদালের প্রচন্ড প্রহারে।